আফরিনকে স্কুলে দিয়ে আসছি 7:30 আগেই। আর এখন বৃষ্টি হওয়া বন্ধ হলো, আদারওয়াইজ রাত থেকে বৃষ্টি হচ্ছিল। আর আমাদের দেখে এসি কন্ডিশন বাদে খারাপ হচ্ছে, জানি না কখন আসবে ওরা এসি ওরা কাজ করবে। আমি তাড়াতাড়ি সব কিছু ভাঁজ করে দিই, তারপরে আপনি নিতে যাবো। টেস্টেছি, তারপর বাটবো। আজকে হাতে বাটি কোপ্তা বানাবো। আর চুলার পায়ে দিছি টিকা। এখানে টিকা কাবাব রেডি করার জন্য বুটের ডাল আর মাংস সিদ্ধ করার জন্য দেওয়া হলো লবণ দিয়ে। এবার আমি আফরিনকে নিতে যাই। আজকে আমি আফরিনকে নিতে যাচ্ছি। নাই, আফরিন আবার যাচ্ছে চেম্বারে, আমি যাচ্ছি নিতে। আজকে আপনাদের শেষ পরীক্ষা। এখান থেকে নিয়ে নেন। আফরিন পরীক্ষা দিয়ে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। এখানে কোফতা কাজ হচ্ছে, আর এখানে টিকা কাবাব রেডি করার জন্য কিমা মেশিন সাহায্য কিমা করা হচ্ছে। তা গরম গরম করা হয়, তা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই কারণ গরম গরম করা হচ্ছে। ইনশাল্লাহ আজকে টিকা কাবাব খাওয়া হবে। এখানে কোফতা কাজ হচ্ছে, কাঁচা মাংস কিমা করা হচ্ছে। কাঁচা মাংস কিমা করা খুব বেশি কষ্ট, বাট করা হচ্ছে। আমি আফরিনের বাবার সঙ্গে যাচ্ছি আমার পরীক্ষা করাতে জন্য। হাসপাতালে আসছি, তা এখন ওয়েট করতেছি, আমার পরীক্ষা হবে। তা এখানে এই সময় দেখতেছি বেশি পেশেন্ট আছে, ভিড়ভাড় একটু বেশি আছে। আফরিন আমাদের সঙ্গে আসে নেই। খুবই গ্যাদারিং প্লেস, পাকিস্তানে এরকম দেখি নেই। এই জায়গা আছে মুসা কলোনি, বাট এটা তো বেশি খুব চিকন রাস্তা। তারপর দুই জায়গায় দোকানপাট আছে। ব্লাড টেস্ট করানোর পরে আমরা যাচ্ছি, কাজ আছে। আজকে অনেক দিন পরে এই রাস্তায় আসা হলো। এরকম ইন্ডিয়াতে তো আছে অনেক। নতুন নতুন যখন এই জায়গা আসছিলাম তখন লাগছিল কোনো ইন্ডিয়াতে আসে পড়ছে। আমি পছন্দ করে আমি যেন নিচ্ছি, আপনি বাবা জন্য দাদির জন্য নিচ্ছে। আমার দাদির জন্য সব কিনা হলো। দাদি রোজা রাখছে না, দেখো এটা মোমো ফ্রাই, আমু এই নে পিজা। Wow, thank you. ওয়েলকাম। ইফতার আমরা খাইছি পিজা একটু আগে, ইফতার করতেছে। খাও বাবুটি খাও। আপনি ডিম খান।
আমি ধনিয়া পাতা চপ করতেছি, ধুয়ে নিয়ে আসছি। আজকে ইনশাআল্লাহ দেখো আপনি টিকা কাবাব ভিডিও করবো। এখানে সব রকমের মশলা দিচ্ছি। মশলা দেখো আম্মু, সব দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। জিজ্ঞেস করো কি কি মশলা দিলাম, জিজ্ঞেস করবো না? এখানে 2টা ডিম দিচ্ছ না, আর লবণ দিছো, ধনিয়া পাতা এখন দিচ্ছ, আর এটা লাল মরিচ গুঁড়া দিলাম, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, তারপর তোমার যে পাকিস্তানি ন্যাশনাল টিকা কাবাব মশলা আছে, এটাও অ্যাড করছি। ন্যাশনাল টিকা কাবাব মশলা, হ্যাঁ, কোম্পানির নাম আছে ন্যাশনাল। এখন একটু কাঁচামরিচ অ্যাড করবা। আজকে আমার পরীক্ষা শেষ হয়েছে, তো আজকে তো আমি পড়বো না। আম্মু টিকা কাবাব রেডি করতেছি, ওইটা খাবো। এতক্ষণ আমি মোবাইল দেখতেছিলাম। আম্মু তোমার তো একটু ঠান্ডাও তো লাগছে। হ্যাঁ, পরীক্ষা শেষ হয়েছে, আমার ঠান্ডা লাগছে। আজকে দিনই ঠান্ডা লাগছে। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, বাবা ওষুধ দিয়েছে না, ঠিক হয়ে যাবে। এটা বারবিকিউ মতো বানাবো, সবকিছু মাখানো হয়েছে। এখানে সবকিছু অ্যাড করছি, টিক্কা কাবাব মশলা, কাবাব মশলা, ঘরে যে মশলা অ্যাড করে লাল মরিচ গুঁড়া, লবণ সবকিছু দিয়ে ঠিকঠাক করে রেখে আদা রসুন পেস্ট ম্যারিনেট করছো? হ্যাঁ, ম্যারিনেট করে রেখে দিব। তারপরে এটা একটু সিদ্ধ করার জন্য দিব, তারপরে এটা ফ্রাই করে খাওয়া হবে, খুবই মজা লাগে। আচ্ছা, এই দেখো সবকিছু মিক্স হয়ে, ও আদা রসুন পেস্ট ভুলে গেলাম, একটু স্টপ হয়ে আসে আসুক। অহিন আসছে, আমি টিকা কাবাব ফ্রাই করছি, তাও অনেক পছন্দ করে, তাও ওকে আমি দিলাম ডাল ভাতের সাথে খাওয়ার জন্য। খাচ্ছে, কথাবার্তা বলতেছে। আপনি বাবা আর আব্বু খেয়ে ফেলছে। অহিন আসছিল, খাওয়া দাওয়া করে গেল। আপনি বাবা, আব্বু, আম্মি সবাই খাওয়া দাওয়া কমপ্লিট। আমার ফ্রেন্ড এখন খাচ্ছে, ও আমাদের সঙ্গেই বসছিল, বাট ও একটু শরীর দুর্বল, যে খাসি হয়েছে, তাই এখন পর্যন্ত শেষ হয়নি খাওয়া। আম্মু আস্তে ধীরে খাও, কোনো অসুবিধা নেই। তা আজকে ব্লগ এখানে শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আপনি এটা সিরাতুলের সাউন্ড, আপনি অনেক খুশি। এখন সিরাতুলের সঙ্গে কথাবার্তা হচ্ছে, আবার পরীক্ষা চলতেছিল, তা কথা বলতেছিল না আপনি।